পুঁজিবাজারের পতন ঠেকাতে আবারও শেয়ারের দামের সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এতে কোনো কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম একদিনে ৩% বেশি কমতে পারবে না। অথচ সর্বনিম্ন মূল্যসীমা কার্যকরের প্রথম দিন বৃহস্পতিবারই বড় ধরনের পতনের মুখে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সপ্তাহের শেষ দিনের লেনদেন বলছে এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৬০ পয়েন্ট কমে নেমেছে ৫,৫১৮ পয়েন্টে। এর আগে ঢাকার পুঁজিবাজারে এর চেয়ে কম সূচক ছিল প্রায় ৩ বছর আগে ২০২১ সালের ৩ মে। সেদিনে সূচক নেমেছিল ৫,৫১১ পয়েন্টে। একদিনের ব্যবধানে দৈনিক লেনদেন কমেছে ৯১ কোটি টাকা, আর ৬ কার্যদিবস পর আবার বাজার মূলধন নেমেছে ৭ লাখ কোটি টাকার নিচে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর কমেছে ৩০০টির, ৬৯টির বেড়েছে ও অপরিবর্তিত রয়েছে ২৭ কোম্পানির। লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। দরপতনের শীর্ষে থাকা ৫ কোম্পানি বাটা শু কোম্পানি, রেনাটা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, নিটল ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স। আর দর বৃদ্ধির শীর্ষ ৫ প্রতিষ্ঠান এডিয়ান টেলিকম, ইউনাইটেড ফাইন্যান্স, এমবি ফার্মাসিউটিক্যালস, সোনালী আঁশ ও কোহিনুর কেমিক্যালস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।